প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরেকটা প্রশ্ন নিয়ে, যেটা আলোর প্রতিসরণ থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আরও বেশি জানতে চাও, তাহলে আমাদের অ্যাপ অবশ্যই ডাউনলোড করবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। আমাদের এই ভিডিওর নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে তোমরা এই ধরনের বহু প্রশ্ন কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমরা এটাকে সমাধান করছি। তাহলে এখানে সমাধান কীভাবে করতে, এই সমাধান করতে হলে এর কিছু সূত্র বা ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, কী দেওয়া আছে? কাঁচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে 3/2 এবং জলের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক 4/3। যদি কাঁচের মধ্যে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তবে জলের মধ্যে আলোর বেগ কত? ঠিক আছে, এটা আমরা জানি যে কাঁচের প্রতিসরাঙ্ক, এটা আমরা লিখে নিচ্ছি। আমরা জানি যে কাঁচের প্রতিসরাঙ্ক, আমরা এখনই করলাম, কাঁচের কাঁচের প্রতিসরাঙ্ক অর্থাৎ μg ভাজিত জলের প্রতিসরাঙ্ক অর্থাৎ μw। ঠিক আছে, তাহলে μg সমান কী হয় আমাদের জানতে হবে। μg সমান হয়, দেখো μg সমান হয়ে যায় আমাদের c বাই vg, আর μw সমান হয়ে যায় আমাদের c বাই vw। তাহলে এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে μg সমান হয়ে যায় c বাই vg ভাজিত, তাহলে গুণিত হয়ে যাচ্ছে, তাই তো, vw বাই c। কেটে গেল। vw মানে কি? জলে আলোর বেগ ভাজিত কাঁচে আলোর বেগ। ঠিক আছে, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে? কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 3/2, তাহলে এখানে লিখে নেব 3/2 ভাজিত জলের প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে? 4/3 ইজ ইকুয়াল টু vw। vw মানে হচ্ছে জলে আলোর বেগ, এটা হচ্ছে কাঁচে আলোর বেগ। তো জলে আলোর বেগ কত দেওয়া আছে? 2 × 10⁸ দেওয়া আছে। তাহলে জলে আলোর বেগ, কাঁচের মধ্যে আলোর বেগ দেওয়া আছে, কাঁচ এইখানে, তাহলে জলে আলোর বেগটা আমরা বের করব। এই যে ভিজি মানে হচ্ছে কাঁচে আলোর বেগ, কত দেওয়া আছে? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখানে বসাবো 2 × 10⁸। তাহলে এখান থেকে আমাদের ভিডব্লিউ বার হয়ে যাবে। তাহলে ভিডব্লিউ কত বেরোচ্ছে আমরা দেখে নিই। ভিডব্লিউ হচ্ছে আমাদের ভিডব্লিউ, তাহলে আমরা দেখো ভিডব্লিউ বার হচ্ছে আমাদের, এটা কোনাকুনি গুণ করলে 4/3 এর সঙ্গে গুণ হবে, 4/3 × vw। তাহলে এটা হয়ে যায় 3/2 × 2 × 10⁸। তাহলে দেখো vw যদি বার করি, তাহলে 3/2, এটা ভাজিত হয়ে যাচ্ছে, তাহলে গুণিত 3/4 গুণিত 3/4 গুণিত 2 × 10⁸, 2 × 10⁸। ঠিক আছে, এবার দেখতে হবে আমাদের এখানে কোনো কাটাকাটি যাচ্ছে কি না। কত হচ্ছে দেখে নিই। তাহলে আমাদের হচ্ছে 9/8, এটা হচ্ছে 9/8 × 2 × 10⁸। ঠিক আছে, 9/8 × 2 × 10⁸। এবার এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 2 × 1 = 2, 2 × 4 = 8, তাহলে 9/4 গুণিত 10⁸। 9কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 × 2 = 8 - 1 0। ঠিক আছে, দশমিক। ঠিক আছে, 2 × 2 = 4, তাহলে 9 কত হয়ে যাচ্ছে? 9/4। তো 9কে 4 দিয়ে 4 × 2 = 8, 1 হয়ে গেল 0.0। তাহলে 4 × 2 = 8, 9 × 10 = 2, পয়েন্ট আছে 0, 4 × 5 = 20। ঠিক আছে, তাহলে আমাদের 9/4টা হলো 2.25, তাহলে হয়ে যাবে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি আরেকবার দেখে নিই। কাঁচের প্রতিসরাঙ্ক μg বা জলের প্রতিসরাঙ্ক μw।
তাহলে মিউজের সংজ্ঞা কী হয় সি বাই ভিজি, রাইট। আর জলের প্রতি মিউ ডাব্লিউ কী হয় সি বাই ভি ডাব্লিউ, তাহলে সি বাই ভিজি ইন্টু ভি ডাব্লিউ বাই সি ইন্টু হয়ে যাচ্ছে, ভাজিত ছিল। তাহলে আমাদের কী পেলাম, কাছের পথের সংখ্যা দেওয়া আছে 3/2, জলের পথের সংখ্যা 4/3। তাহলে ভি ডাব্লিউটা কী হচ্ছে আমাদের জলে আলোর বেগ ভাজিত কাঁচে আলোর বেগ। কাঁচে আলোর বেগ কত দেওয়া আছে দেখো 2 × 10⁸ দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।